দিদি জামিন হলো দিদি জামিন হলো দিদি জামিন হলো দিদি জামিনে কি বলবেন এক্ষুনি একটু ছেড়ে দিল কি মনে হয়েছিল সেই সময় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় জেল মুক্ত, তিনি জামিন পেয়েছেন, কিন্তু তাকে আদালতে হাজিরা দিতে হবে। 3 বছর জেল খাটার পর, প্রায় 3 বছর জেল খাটার পর তিনি জামিন পেয়েছেন। তার বাড়িতে আছেন, তার মায়ের মৃত্যু হয়েছে। আজকে আবার আদালতে হাজিরা। এই মুহূর্তে জেল মুক্ত অর্পিতা বাড়ি থেকে বেরোলেন। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, প্রিজন ভ্যানে কেন? একেবারেই ইতিমধ্যে অর্পিতা মুখোপাধ্যায় তার বেলঘরিয়ার বাড়ি থেকে বেরোলেন এবং আলিপুরের মহিলা যে সংশোধনাগার সেখানে যাচ্ছেন। জামিনের যে বন্ড অর্থাৎ কাগজপত্র সই করার জন্য তিনি যাচ্ছেন। 857 দিনের মাথায় অর্পিতা মুখোপাধ্যায় 5 লক্ষ টাকার বিনিময়ে জামিন পেয়েছেন এবং ইতিমধ্যে তিনি কিন্তু 5 দিন ধরে, তার যেহেতু মার মৃত্যু ঘটেছিল সেই কারণে 5 দিন প্যারোলে ছিলেন। তারপরে গতকাল তার জামিন এবং সেই জামিনের কাগজপত্রে সই করার জন্য আলিপুর মহিলা সংশোধনাগারে তিনি ইতিমধ্যে বেলঘরিয়ার বাড়ি থেকে যাচ্ছেন এবং ইতিমধ্যে যখন তিনি বেরোলেন কোনো মতেই কিন্তু কোনো কথা বললেন না। একাধিক প্রশ্ন করা হলেও তিনি বললেন যে সেই রকম অবস্থায় তিনি কথা বলার মতো অবস্থায় নেই। ইতিমধ্যে তিনি যাচ্ছেন সেই আলিপুর মহিলা সংশোধনাগারে, যেটা আমরা দেখেছিলাম আগেই যে প্রায় 50 কোটি টাকা তার 2টি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল এবং সেই মামলায় দীর্ঘদিন ধরে প্রায় 857 দিন ধরে তিনি কিন্তু জেলে ছিলেন। তার মাথায় 5 লক্ষ টাকার বিনিময়ে ইতিমধ্যে তিনি জামিন পেয়েছেন এবং সেই জামিনের কাগজপত্র সই করার জন্য কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় বেলঘরিয়ার বাড়ি থেকে ইতিমধ্যে যাচ্ছে। একেবারে এখনো বিচার প্রক্রিয়া শুরু হয়নি, তাই জামিন দিয়েছে ইডির বিশেষ আদালত, নির্দেশ দিয়েছে জামিনের। আজকে তিনি যাচ্ছেন সংশোধনাগারে এবং সংশোধনাগারে গিয়ে কাগজপত্র সমস্ত কিছু নিয়ে তিনি এবার জেল মুক্ত হবেন আনুষ্ঠানিকভাবে, অর্থাৎ জামিন পেয়েছেন গতকালই। কথা বলবো আরো একবার রৌনকের সঙ্গে। যে বৈভব আমরা দেখেছিলাম রৌনক, আজকে অনেক সাধারণ, একেবারে বাড়ি থেকে বেরোনো, এইটাই দেখলাম। এবং তার সঙ্গে আর কারা আছেন বা ছিলেন? দেখো, একেবারেই অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তার কিন্তু পরিবারের লোকজনরা আসছিলেন, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত তিনি পুলিশের আওতায় আছে সেই কারণে কিন্তু পুলিশই তাকে নিরাপত্তা দিয়ে জেলের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। কিন্তু যে বিষয়টি আজকে দেখা গেল, তিনি কিন্তু পরিষ্কার জানালেন যে তিনি কথা বলার মতো অবস্থায় নেই। অর্থাৎ কিছুদিন আগেই তার মায়ের মৃত্যু ঘটেছে এবং সেই বিষয়কে কেন্দ্র করেই তিনি কিন্তু প্যারোলে মুক্তি পেয়েছিল। ঠিক 5 দিনের মাথায় তার এই ইডির বিশেষ আদালতে জামিন এবং 5 লক্ষ টাকার বিনিময়ে তার জামিন হয়। সেই কারণেই কিন্তু তিনি জানাচ্ছেন তিনি কোনো মতেই কথা বলার মতো অবস্থায় নেই, কিন্তু পরে সবটা বলবে। অর্থাৎ একাধিক প্রশ্ন রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি জেলে ছিলেন এবং তার ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা উদ্ধারের মতো ঘটনা সামনে এসেছিল। এই বিষয়ে কিন্তু কেন্দ্র করে ইডির আধিকারিকরা যখন তদন্ত করেছে, একাধিক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তো সেক্ষেত্রে অর্পিতা মুখোপাধ্যায় কি বলে সেই দিকেও কিন্তু একটা তাকিয়ে থাকার বিষয় রয়েছে। অরিন্দম, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা, জামিন পেলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। গ্রেফতারির 857 দিন পর জামিন, দোষের সাজা 7 বছর। 857 দিন হেফাজতে ছিলেন অর্পিতা, অর্থাৎ সাজার 1/3 বেশি হেফাজতে, কিন্তু বিচার এখনো শুরুই হয়নি। তাই জামিনে মুক্ত শিক্ষা দুর্নীতিতে ধৃত অর্পিতা। প্যারোলে মুক্ত থাকা অবস্থায় ইডির বিশেষ আদালতের নির্দেশ, 5 লক্ষ টাকার বন্ডের বিনিময়ে অর্পিতার জামিন দেওয়া হয়েছে কয়েকটি শর্ত। যেমন, মায়ের পারলৌকিক কাজ শেষে থাকতে হবে কলকাতার ঠিকানায়, আদালতের অনুমতি ছাড়া কলকাতার বাইরে যাওয়া যাবে না, ইডির কাছে জমা রাখতে হবে পাসপোর্ট, প্রতিটি শুনানিতে উপস্থিত থাকতে হবে। নিয়োগ দুর্নীতিতে এই অর্পিতার ফ্ল্যাটেই মেলে টাকার পাহাড়। প্রথমে টালিগঞ্জের ফ্ল্যাটে, তারপর বেলঘরিয়া। টাকা গুনতে আনতে হয় একের পর এক যন্ত্র। অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 21 কোটি 20 লক্ষ টাকা, বেলঘরিয়ায় 27 কোটি 90 লক্ষ। এছাড়া উদ্ধার হয় প্রচুর সোনা, জমির দলিল। ইডির দাবি
5,08,00,000 টাকার গয়না উদ্ধার হয়েছিল বিদেশি মুদ্রাও। বিশাল পরিমাণ টাকা, সোনা এসব নিয়ে সদুত্তর দিতে না পারায় গ্রেফতার। প্রায় 3 বছর জেল খাটা হয়েছে, এবার জামিন। নিউজ 18 বাংলা।